নমস্কার, আমি আজকে খুব ইজি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। স্কোয়াশ রান্না করে দেখাবো আজ। এই সবজিটি সাধারণত নর্থ ইস্ট ইন্ডিয়াতেই বেশি পরিমাণে দেখা যায়, যদিও এখন এখানেও অ্যাভেলেবেল। এই সবজিটির মধ্যে ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকার জন্য এটি খাওয়াও স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সবজিটি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, এটা অপশনাল। এছাড়াও নিয়েছি জিরে, লঙ্কা, আদা, তিনটে আমি পেস্ট করে নিয়েছি। এছাড়া যে পেঁয়াজটা দেখিয়েছিলাম সেই পেঁয়াজটাও আমি পেস্ট করে নিয়েছি মিহি করে। এছাড়া ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এছাড়া নুন আর হলুদ, এ দুটো তো লাগেই প্রতিটা রান্নায় প্রয়োজন মতো। এছাড়া লাগছে ঘি আর গরম মশলা, দুটোই অপশনাল। এই স্কোয়াশের টুকরোগুলোকে এবার আমি একটুখানি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াতে জল দিলাম, দিয়ে সামান্য নুন দিয়ে দেব। এরপর এতে আমি কেটে রাখা স্কোয়াশের টুকরোগুলো দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। যদি সবজিটি বেশি কচি না হয় তাহলে আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারেও একটুখানি সেদ্ধ করে নিতে পারেন। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম ধিমে আঁচে। মিনিট 5-7 বাদেই আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে এটা জল ঝরিয়ে নেব। আমি আগেই বলেছিলাম এই সবজিটির অনেক পুষ্টিগুণ আছে, বিশেষ করে এর মধ্যে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এটি ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করে। তাই যাদের ডায়াবেটিস আছে তারা নির্দ্বিধায় এই সবজিটি খেতে পারেন, তাদের জন্য অত্যন্ত উপকারী। সম্পূর্ণ রান্নাটি আমি সর্ষের তেলে করব, তাই কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম হওয়ার পর তাতে সামান্য নুন আর হলুদ দিয়ে যে ডুমো করে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে ধিমে আঁচে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে তুলে একপাশে রেখে দেব। ভাজা আলুগুলি তুলে নেওয়ার পর আমি এবার ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর আমি এতে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, পেঁয়াজটা কিন্তু অপশনাল। আপনারা চাইলে এর সাথে রসুন বাটাও ব্যবহার করতে পারেন, অথবা পুরোটাই স্কিপ করতে পারেন, অর্থাৎ পেঁয়াজ রসুন দুটোই স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে শুধু আদা বাটা দিয়ে রান্নাটা করলেও রান্নাটা খুবই ভালো হবে। এরপর আমি এতে বাটা মশলাটা দিয়ে দেব, অর্থাৎ আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এবং কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে খুব ভালো করে কষাবো। এরপর এতে নুন আর হলুদ অ্যাড করব। আমি আলু ভাজার সময় সামান্য নুন হলুদ অ্যাড করেছিলাম, তো সেই মতো বুঝেই দেব। এরপর আমি এতে ভেজে রাখা আলুর টুকরোগুলো আর সেদ্ধ করে রাখা স্কোয়াশের টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে কষাবো। চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন এতে, আমি অবশ্য এতে চিনি অ্যাড করিনি। ধিমে আছে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভালো করে কষাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটি প্রায় হয়েই এসছে, কারণ স্কোয়াশের রং চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো কিছুক্ষণের জন্য। তাহলে আপনারা দেখতেই পেলেন কত সহজে স্কোয়াশ রান্না হয়ে গেল। এই সবজিটি আপনারা ভাত অথবা রুটি পরোটার সাথেও খেতে পারেন। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।